তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি ফিটনেস জার্নি তো শুরু করব ভাবছি, কিন্তু কিভাবে শুরু করব, আমি তো কিছুই জানি না। তো এটাই আজকের ভিডিওর টপিক। তো আমি স্টেপ বাই স্টেপ বলবো যে আপনারা কিভাবে সব কিছু করবেন ফিটনেস জার্নির শুরুতে। তো আমি ইউটিউবে অনেক সার্চ করেছি, কিন্তু প্রপার একদম ফিটনেস জার্নি কিভাবে শুরু করব প্রপার ভিডিও আমি পাইনি। তো ভাবলাম আপনাদের জন্য আমি একটা ডেডিকেটেড ভালো একটা ভিডিও বানিয়ে দিই, যা আপনারা দেখে শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, একদম শর্টভাবে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এক দুইটা ভিডিও দেখেছি আমি, তো ওইগুলো একদম সায়েন্টিফিক ভাষায় কথা বলা ভিডিও, তো যা আপনারা বুঝতে একটু সমস্যা হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো জিনিস শিখবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমি প্রথমে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে বডি বিল্ডিং আর ফিটনেস কিন্তু দুটো আলাদা আলাদা ব্যাপার। বডি বিল্ডিং হয়েছে স্টেজে গিয়ে বডি শো করানো, আর ফিটনেস হয়েছে আপনারা একদম সারা জীবন ফিট থাকবেন, কোনো রোগ টোগ আসবে না শরীরে, একদম সুন্দর মাস্কুলার বডি থাকবে, হালকা পাতলা অ্যাপস টেপস থাকবে, একদম মানে প্যান্ট গেঞ্জি পরলে যাতে একদম মাস্কুলার লাগে, একদম বডি মানে দেখতে সুন্দর লাগে। ফিটনেস বা বডি বিল্ডিং যাই বলুন না কেন, তিনটা জিনিস খুব ম্যাটার করে। প্রথম হয়েছে এক্সারসাইজ, দ্বিতীয় হয়েছে ডায়েট, তৃতীয় হয়েছে রেস্ট। তো আমরা ডায়েটের কথা পরের ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে আমরা ওয়ার্কআউট এবং রেস্টের কথা বলে নিই। দেখুন, বডি বিল্ডিংয়ে আর ফিটনেসে এক্সারসাইজ 50% ম্যাটার করে, 25% ডায়েট, 25% হয়েছে স্লিপ। তো আমরা ডায়েটটা পরের ভিডিওতে ডিসকাস করব, আগে আমরা স্লিপ এবং ওয়ার্কআউটের কথা বলে নিই। তো ওয়ার্কআউট কিভাবে শুরু করবেন? তো প্রথম আপনারা কি করবেন, এমটি স্টমাক আর্লি মর্নিংয়ে গিয়ে রানিং করবেন বা হালকা হাঁটাচড়া করবেন। তারপর এক সপ্তাহ করে তারপর আপনারা জিমে যেতে পারেন বা হোম ওয়ার্কআউটও করতে পারেন। হোম ওয়ার্কআউট কী করবেন বা জিমে গিয়ে কী করবেন, প্রথম বডি এক্সারসাইজ করবেন, বডি ওয়েট এক্সারসাইজ করবেন, যেমন পুশ আপ, পুল আপস, ক্রাঞ্চেস, আরও স্কোয়াট, এইরকম এক্সারসাইজ করবেন 1 মাস। তারপর কি করবেন, আস্তে 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 একটু করে ওয়েট লাগিয়ে এক্সারসাইজ করা শুরু করবেন। আর প্রথমত ডায়েটটা এত প্রপারভাবে ফলো করা কোনো দরকার নেই, কারণ আপনারা নতুন শুরু করেছেন, প্রপার ডায়েট করতে একটু সমস্যা হবে, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তো আপনারা এই চ্যানেলে জুড়ে থাকুন, আমি পরের ভিডিওতে ডায়েট নিয়ে একটু আলোচনা করব। আর রেস্টের কথা হলো, আপনার রেস্ট একদম 8 ঘন্টা একদম ভালো স্লিপ নিতে হবে, যা রিকভারির জন্য অনেকটা ভালো হবে। তো এই কয়েকটা জিনিস আপনারা ফলো করুন। ফলো করার পরে তারপর আমি নেক্সট ভিডিওতে ডায়েট নিয়ে একটু আলোচনা করব, একদম সরল ভাষায় আলোচনা করব, যা আপনারা বুঝতেও একটু সুবিধে হবে। তো আরেকটা কথা বলতে চাই ভিডিওর লাস্টে, যে আমি আপনাদের সঙ্গে ওইগুলা কথাই শেয়ার করি যেগুলা আমি নিজের জীবনে প্রয়োগ করি। তারপর আমি আপনাদেরকে বলি যে আপনারা করুন, আপনারাও বেনিফিট পাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, এবং যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে টুক করে নোটিফিকেশনটা চলে আসবে। এবং যাদের নতুন ভিডিও লাগবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, যারা নতুন এক্সারসাইজ শুরু করবে ভাবছে বা ফিটনেস জার্নিতে পা রাখবে ভাবছে, তাদেরকে শেয়ার করতে পারেন। আপনার বন্ধু হোক কিংবা বোন হোক কিংবা মা বাবা যেই হোক না কেন আপনারা তাদেরকে শেয়ার করতে পারেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে একটু উপকার পায় বা কিছু শিখতে পারে। তো চলুন সবাই মিলে একটু ফিট হই। আর আপনারা এই ইউটিউবের পরিবারকে 1000 পরিবার বানিয়ে দিন, আপনাদের কাছে এটাই একটা রিকোয়েস্ট, এটাই আপনাদের থেকে আমার একটা পাওনা। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই।